করবি আল্লাহ, দুনিয়ার জমিনে আমাকে পাঠাইলা, এত সুন্দর নিয়ামত দান করলা, তারপরেও শয়তানের ওয়াসওয়াসার কারণে আমি বদআমলের মধ্যে লিপ্ত হয়ে গেছি, আল্লাহ মাফ করে দাও। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তানকে ডাক দিয়ে বললেন, শয়তান যা বান্দা যা, এই দুইটা দিক ফাঁকা রাখলাম, নিচের দিকে সেজদা দেওয়ার উদ্দেশ্য দিয়ে আর দুনিয়ার জমিনে উপরের দিকে হাত উত্তোলন করে ক্ষমা চাওয়ার কারণে যে দুইটা চোখের পানি তুমি বান্দা ফেলেছো, এই দুইটা চোখের পানি ফেলার কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোর আমল নামার মধ্যে সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর শুরু যুগের ঘটনা, সমস্ত রূহকে যখন সেজদা করার জন্য আদেশ করলো, সমস্ত রূহ সেজদা করলো, কিন্তু ধূমপান করার মধ্যে একটা রূহ সুন্দর ষাট হয়ে দাঁড়িয়ে আছে। বলে তুমি সেজদা করো না কেন? বলে আপনি যাকে সেজদা করেছেন সে তো হযরতে আদম, মাটির তৈরি, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি তো আমাকে ভালোবেসে মহব্বত করে আগুন দিয়ে তৈরি করেছেন, আমি তো ফেরেশতা, তাহলে ফেরেশতা হয়ে কিভাবে মাটির তৈরি রূহকে আমি সেজদা করব না? এই কথাটাই কাজ করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই রূহুর উপরে একেবারে এমন অসন্তুষ্ট হয়ে গেছে, সঙ্গে সঙ্গে বিতাড়িত করে দিয়েছে। বলে আমি বিতাড়িত হতে চাই। আর সেই দিন থেকেই আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে শয়তান নামে আখ্যায়িত করে দিয়েছে। বলে শয়তান তুই আমার কাছ থেকে দূর হয়ে যা। আল্লাহ পাক রব্বুল আলামিনকে শয়তান ডাক দিয়ে বলতেছিলেন, আল্লাহ এই মুহূর্তে আপনার কাছ থেকে আমি বিতাড়িত হতে চাই, বিতাড়িত হয়ে যাব, চলে যাব, তবে আমাকে চারটা বিষয় দেওয়া হবে, চারটা বস্তু দেওয়া হবে। কথা বলেন কয়টা বস্তু? চারটা বিষয় যদি আপনি আল্লাহ আমাকে দিয়ে দেন, তাহলে এই মুহূর্তে আমি শয়তান কথা দিতেছি, এই মুহূর্তে আপনার কাছ থেকে চলে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, শয়তান কি এমন চারটা দিক চাস, কি এমন চারটা বিষয় চাস, আমারে জলদি করে বলে দে, আর এইখান থেকে বিতাড়িত হয়ে যা। শয়তান ডাক দিয়ে বলতেছেন, ইয়া আল্লাহ দুনিয়ার জমিনে আমি যেতে চাই, তাহলে আমাকে চারটা জিনিস দিবা। এক নাম্বার হলো কিয়ামত পর্যন্ত আমার হায়াতকে লম্বা করে দিবা। দুই নাম্বার বিষয় হলো আমি যে কোনো রূপ ধরে মানুষের শরীরের মধ্যে আমি প্রবেশ করার মতো শক্তি সাহস আমাকে দেওয়া লাগবে। আর তিন নাম্বার বিষয় হলো বান্দার চতুর্থ দিক থেকে ধোঁকা দেওয়ার যোগ্যতা আমার মধ্যে দেওয়া লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, শয়তান যা, বান্দার চতুর্থ দিক তোকে দিয়ে দিলাম, কিয়ামত পর্যন্ত তোর হায়াতকে লম্বাও করে দিলাম, আর যে কোনো রূপ ধরে যে কোনো অবস্থায় মানুষের শরীরের মধ্যে প্রবেশ করার মতো শক্তিও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিলাম। কিন্তু এই সমস্ত বিষয় কি জন্য আমার কাছ থেকে চাইলা? আর শয়তান ডাক দিয়ে বলতেছিলেন, আল্লাহ কিয়ামত পর্যন্ত আমি এই জন্যই হায়াতটা চাইলাম। বলে বান্দাকে যদি 1 মাস 2 মাস ধোঁকা দেই, 2 মাস পর আবার হেদায়েতের রাস্তা খুলে তোমার জান্নাতের রাস্তার দিকে আমল করবে না, এই কাজ আমি করতে দিব না। যেই হতো আপনি আমার উপরে রাগান্বিত হয়েছেন, আমিও চাই প্রত্যেকটা মুমিনের উপরে আপনি রাগান্বিত হন, এই জন্যই আমি কিয়ামত পর্যন্ত তাদেরকে ধোঁকা দেব। 3 নাম্বার বিষয় হলো যে কোনো সময় যে কোনো অবস্থায় মানুষের শরীরের মধ্যে প্রবেশ করে আমি ধোঁকা দিতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও শয়তান 4 নাম্বার বিষয় চাইলা, বান্দার চতুর্দিক চাইলা কি জন্য? বলে আমি বান্দার সামনের দিক থেকে ধোঁকা দিব, বান্দার পিছন দিক থেকেও ধোঁকা দিব, বান্দার ডান বাম থেকে ধোঁকা দিব। বলে চতুর্থ দিক থেকে ধোঁকা দিয়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি শয়তান প্রত্যেকটা মুমিনকে জান্নাতের রাস্তা থেকে পৃথক করে জাহান্নামের রাস্তার দিকে পরিচালিত করব। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন দয়ার সাগর, মায়ার সাগর দেখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তানকে ডাক দিয়ে বললেন, শয়তান তুমি যদিও বান্দার চতুর্থ দিক থেকে ধোঁকা দাও, চতুর্থ দিক থেকে বান্দাকে ধোঁকা দিয়ে জান্নাতের রাস্তা থেকে জাহান্নামের রাস্তা থেকে পরিচালিত করবা, কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মাত্র 2টা দিক ফাঁকা রেখেছি। কথা বলেন কয়টা দিক? আওয়াজ দিয়ে বলেন কয়টা দিক? 2টা দিক ফাঁকা রাখলাম। বলে শয়তান ডাক দিয়ে বললেন, কি এমন 2টা দিক? বলে বান্দা সারাদিন গুনাহ করার পরেও 2টা দিক ফাঁকা রাখলাম। বান্দা যখন নিচের দিকে সেজদা দিবে আর উপরের দিকে হাতটা উত্তোলন, এত দয়ার সাগর মায়ার সাগর আল্লাহকে পাওয়ার পরেও আমি আপনি আল্লাহকে ভুলে গেলাম। হায় হায়, দুনিয়ার জমিনে আমাকে আপনাকে আল্লাহ কি দেয় না? সুন্দর সুন্দর খাবার খাবার জন্য জমিন দান করেছে,
ফসল দান করেছে, এই ফসল কিভাবে ফলাবেন? জমিনটা ফেটে চৌচির হয়ে যাবে, বৃষ্টির দরকার, আল্লাহ পাক রব্বুল আলামিন পানির ব্যবস্থা করেছেন কিনা ভাই বলেন? অবশ্যই। প্রত্যেকটা নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন পরিপূর্ণ রূপে দিয়ে দিয়েছে। প্রত্যেকটা মৌসুমের ফলকে আল্লাহ পাক রব্বুল আলামিন পরিপূর্ণ করে দিল, যে বান্দা এক মৌসুমের ফল খেয়ে তার শরীরের মধ্যে শক্তি সঞ্চয় হবে না, বলে প্রত্যেকটা মৌসুম ভিত্তিক আল্লাহ পাক রব্বুল আলামিন ফলেরও ব্যবস্থা করে দিল। এমন কোন নিয়ামত নাই যে আল্লাহ পাক রব্বুল আলামিন দেয় নাই। এই সমস্ত নিয়ামত পাওয়ার পরেও আমি আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনকে কিভাবে ভুলে থাকি? যাই হোক ভাই দোস্তার বুজুর্গ, আল্লাহ পাক রব্বুল আলামিন যে সমস্ত নিয়ামত দান করেছেন, এই সমস্ত নিয়ামতের শুকরিয়া আদায় করার দরকার আছে কিনা ভাই বলেন? অবশ্যই দরকার আছে। কারা কারা এই নিয়ামতকে, নিয়ামত ভোগ করে শুকরিয়া আদায় করতে চান, দুইটা হাত তুলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ওয়াদা করেন, নারায়ে তাকবীর। আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রত্যেকটা নিয়ামত ভোগ করার পাশাপাশি আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ামতের শুকরিয়া আদায় করার মতো তৌফিক দান করেন, সকলে বলে আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করার মতো তৌফিক দান করেন, সকলে বলে আমিন। আর একটা ওয়াদা আপনাকে করতে হবে, সবাই হাতটা উঁচু করেন। দেখেন পাশাপাশি কে কে ওয়াদা করেন নাই, দেখেন কে কে হাত উত্তোলন করে নাই। এই জুমার নামাজের পরে যে 4 রাকাত সুন্নত আছে, এই 4 রাকাত সুন্নত না পড়ে যে সমস্ত বান্দা চলে যাবে, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু পাকড়াও করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সুন্নতটা আদায় করে মসজিদ থেকে বের হওয়ার মতো তৌফিক দান করেন, সকলে বলে আমিন। যারা